হ্যাঁ, প্রফেসর খান, আমরা আগেও দেখেছি যে সম্ভবত ভারতের সঙ্গে বিশাল স্থলসীমা থাকার কারণেই এবং যেহেতু স্থলসীমা যথেষ্ট সুরক্ষিত করা সম্ভবও না দুই দেশের বর্ডার ফোর্সের পক্ষে, বিশেষ করে বাংলাদেশের পক্ষে, ফলে অপরাধীরা ভারতে পালিয়ে যায়। ফলে এই যে বিশেষ করে হাদির মতো একজন আলোচিত মানুষ এবং তার সম্ভাব্য খুনি বা যাদেরকে অভিযুক্ত, যেটার সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেটি বাংলাদেশের গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতের সরকার যে তাদেরকে অ্যারেস্ট করলো এবং বাংলাদেশের সঙ্গে একটা দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু হলো, এবং আজকে পররাষ্ট্রমন্ত্রী আমরা কথা বলছিলাম, খুবই আশাবাদী যে তাদেরকে ফিরে আনা সম্ভব। এইটা কি এই 17-18 মাসে ঢাকা দিল্লি সম্পর্কে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল সেই বরফটা গলার ইঙ্গিত দেয় কিনা? কারণ এর সঙ্গে আরও অনেক কিছু আগামী দিনগুলোতে নির্ভর করছে। ধন্যবাদ। দেখেন, যেটা ইসরাফিল বলছিলেন আমিও একই জিনিসই মনে করি। কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, সেটার মধ্যে একটা ডিসএনগেজমেন্ট ছিল গত 18 মাসে। এই ডিসএনগেজমেন্টটা যত না বাংলাদেশের ক্ষেত্রে, তার চেয়েও দেখা যাচ্ছে যে রিজিওনাল অ্যাপ্রোচ থেকে দেখলে পরে ভারতের কাছ থেকে অনেকটাই ডিসএনগেজমেন্টটা দেখা যাচ্ছিল। দ্য গুড পার্ট, যেটা ইসরাফিল বলছিলেন যে দেখেন, 2 সপ্তাহ হয়েছে একটা সরকারের, সুতরাং 2 সপ্তাহে যেই ধরনের আমরা ডেলিভারিগুলি দেখছি এবং এক্সপেকটেশন, এবং এই এক্সপেকটেশন আমাদের কাছে অনেক কিছু, আমরা পাবলিক পারসেপশন থেকে দেখি এক্সপেকটেশন, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন 2 মাসের মধ্যে অনেকগুলি পরিবর্তন এসছে। মিলিটারি লিডারশিপে পরিবর্তন এসছে, পুলিশে পরিবর্তন এসছে, ইন্টেলিজেন্সে পরিবর্তন এসছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, এবং এই পরিবর্তনগুলির কিন্তু একটা বড় আউটপুট আপনি এখানে দেখলেন। কারণ আমি নিজে যেহেতু কাউন্টার টেরোরিজম নিয়ে যথেষ্ট কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেই হিসেবে এই পরিবর্তনগুলি খুব জরুরি ছিল যে আপনি রাইট পারসন ইন দি রাইট প্লেসেস। এবং এইটা যদি না হয়, খুব স্বাভাবিকভাবে আপনার এই যে ইন্টেলিজেন্সের আপনি কথাটা বললেন, এই ইন্টেলিজেন্সটা আসলে এফেক্টিভলি কমিউনিকেট করা যেত না। সেকেন্ড, যে ভারত বারবার যেটা বলে এসেছিলেন গত 18 মাসে, যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসলে তাদের সাথে তাদের সম্পর্কটা নর্মালাইজেশন হবে। এই নর্মালাইজেশনের ক্ষেত্রে এখন যে সরকারটি বাংলাদেশে এসছে, এটা কিন্তু পিপলস গভর্নমেন্ট, তার মানে সাধারণ মানুষের রিফ্লেকশন এটা। সুতরাং সেই জায়গাতে আসলে ভারতের ক্ষেত্রে, ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন এসেছে, যে অর্থাৎ যে একটা দেশে সাধারণ মানুষ যে সরকারকে চাচ্ছেন, সাধারণ মানুষের যে অ্যাসপিরেশনগুলি আছে, সেটাকেও রেসপেক্ট করা। এবং আমার মনে হয় যে এই পার্টিকুলার ইন্টেলিজেন্স শেয়ারিং এর মাধ্যমে এবং এই যে হাদির হত্যাকারীকে ধরার মাধ্যমে আমার মনে হয় 2 দেশের মধ্যে একটা সম্পর্কের নর্মালাইজেশনের একটা পথ তৈরি হবে। তবে এখানে আরো কয়েকটা বিষয় আছে যেটা আমার কাছে মনে হয়, আমি যে জিনিসটাতে বারবার জোর দেই, যে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলি মাত্রা থাকে। একটা মাত্রা থাকে নিশ্চিত রাজনৈতিক, যেটা ইসরাফিলও বললেন যে আপনি আমার 3 দিকই তো ভারত, আর একদিকে অস্থিতিশীল মিয়ানমার, এবং তারপরে আছে হলো পানি। সুতরাং সেই জায়গাতে ভারতের সাথে সম্পর্ক নর্মালাইজেশনের ক্ষেত্রে রাজনৈতিক যেমন সদিচ্ছার প্রয়োজন, এবং এটা শুধু বাংলাদেশ থেকে আসলে হবে না, এটা ভারতেরও সদিচ্ছা লাগবে। এবং এই সদিচ্ছার প্রতিফলনের আরেকটা জায়গা হবে এক্সট্রাডিশনটা যদি এক্সপিরাইটেড হয়, এবং আমার মনে হয় হোম মিনিস্টার সেটাই ইন্ডিকেট করেছেন। এবং এটা থেকে 2টা বার্তা তৈরি হয়। একটা বড় বার্তা তৈরি হয় যে ডোমেস্টিক ল অ্যান্ড অর্ডারের প্রতি আপনার একটা সিনসিয়ারিটি আছে, এবং ক্রস বর্ডার, আপনি যে প্রশ্নটা করলেন, এই ক্রস বর্ডারটা যত শীঘ্রই সম্ভব, মানে এই ক্ষেত্রে বর্ডার কিলিং আছে, বর্ডার ট্রান্সপাসিং আছে, বর্ডার ইনফিল্ট্রেশন আছে, বিভিন্ন রকমের ঘটনাগুলি ঘটছে, এবং সেটা শুধুমাত্র রেগুলার ক্রিমিনালের ক্ষেত্রে না, এটা আপনার ইনসার্জেন্সির ক্ষেত্রে হচ্ছে। এবং আমার মনে হয় বাংলাদেশ সরকারের একটা বড় জায়গাই হবে চিটাগং, হিল ট্র্যাক্স, কক্সবাজার, এই অঞ্চলগুলি। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি এটা একটা পজিটিভ বার্তা, এবং আমি আশা করি যে মানে ভারতের পররাষ্ট্র নীতিতে একটা বড় রকমের পরিবর্তন এটার মাধ্যমে শুরু হবে।